আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি বলেন, যখন কোনো ব্যক্তি মরিতে থাকে, ঘরের লোকেরা কান্নাকাটি করে, তখন আজরাইল আলাইহিসসালাম বলেন, আমি তার রিজিক খেয়ে ফেলি নাই, সে নিজেই নিজের রিজিক খেয়ে শেষ করেছে। আমি তার হায়াত কমায় দেয় নাই, তার নিঃশ্বাস আল্লাহর তরফ হইতে শেষ হয়ে গিয়েছে। আমাকে তো এই ঘরে বারবার আসতে হবে, যতক্ষণ পর্যন্ত এই ঘরের সব লোকের রূহ নেওয়া শেষ না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, যখন যদি ঘরের মানুষরা এই আওয়াজ শুনিত, তবে মুর্দাকে ভুলিয়া নিজের চিন্তায় রোদন করিত। পাপী ব্যক্তি আজরাইল আলাইহিসসালামকে দেখিয়াই ভয়ে বলিতে থাকে, হে ধন দৌলত, টাকা পয়সা, তোর উপর লানত পড়ুক, তোর কারণে আমি মওলার ইবাদত করতে পারি না। মাল বলবে, আমাকে কেন লানত করো? আমার কারণে তুমি বড় বড় লোকের নিকট গিয়ে সম্মান পাইতে, নেক লোক দিগতে তুচ্ছ করিতে, অন্যায় কাজে আমাকে ব্যয় করতে। আমার অস্বীকার করার উপায় ছিল না। তুমি যদি আমাকে ভালো কাজে ব্যয় করতে, তবে নিশ্চয় আজ তোমার কাজে আসত। মানুষ যদি জানত যে মুর্দার উপর তখন কি দুর্দশা হইতেছে, তবে মুর্দার জন্য না কেঁদে নিজের জন্য কাঁদত। মানুষের উপরে যদি তখন মৃত্যুর নেশা ছড়াই না থাকিত, তবে সে যন্ত্রণা চোটে আশেপাশের লোকেদেরকে লাথি মেরে ছিটকায়া ফেলিত। নিঃশ্বাস যখন গলার কাছে আসে, তখন শয়তান তাকে বেঈমান করে দেবার জন্য চরমভাবে চেষ্টা করে। মৃত্যুর সময় এমন পিপাসা হয়, মনে চায় 7টা দরিয়ার পানিও যদি মুখে ঢেলিয়া দেয়, তবুও বুঝি পিপাসা যায় না। তখন শয়তান মায়ের সুরত ধরে পেশাব করে পেয়ালা ভরিয়া বাম পাশে দাঁড়িয়ে বলে, তোমার জন্য পানি এনেছি, তুমি বলো আল্লাহ দুইজন, তাহলে তুমি ভয়ানক বিপদ হইতে বাঁচবে। মুসলমান প্রত্যেক ব্যক্তি ডান দিকে দাঁড়াবে। তারা উঠে বসা যদি নেক লোকেদের সঙ্গে হয়ে থাকে, বন্ধু বান্ধব যদি নেককার হয়, তবে তাকে দেখতে পাবে। জিজ্ঞাসা করে, আমি ওই পানি খাবো কি না? সে বলে, না, তুমি ওই পানি খাও না, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আমার তখন মুর্দার তাহা পড়িয়া ঈমান নিয়ে মৃত্যু হইবে। আর যদি তার উঠা বসা বদকারের সঙ্গে হয়ে থাকে, তবে দেখতে পাবে। বলবে, আমি ওই পানি খাবো কি না? সে বলবে, তোমার মা খাইতে বলে খাও। তখন ওই শয়তানের পেশায় খেয়ে ঈমান হারাইয়া মৃত্যু হইবে। নাউজুবিল্লাহ। এজন্যই বলে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। নেককার লোকেদের সঙ্গে ভালোবাসা, মহব্বত, বন্ধুত্ব রাখিলে কিয়ামতের ময়দানেও মস্ত বড় উপকারে আসে। আল্লাহ পাক শয়তানের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।